বেঈমান, দালাল, মির্জাফর এরা কিন্তু বেশি দিন টেকে না। কিছুদিন হয়তো খুব আরাম করে, কিন্তু তাদের পরিণতি অত্যন্ত খারাপ, ভয়াবহ, এবং মানুষ সবসময় তাদেরকে ঘৃণার চোখেই দেখে। তাই বলবো, বেঈমানি করে কোনো লাভ হবে না। সত্য গণতন্ত্রের পথে থাকেন। আর প্রশাসনকে বলবো, আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায়, নিরপেক্ষ থাকেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই, বিরোধ নেই, বিবাদ নেই, এবং আপনাদের যেই ক্ষমতায় আসবে তাকে অবশ্যই এই প্রশাসনকে সত্যিকারে দেশের এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে, এবং সেভাবে কাজ করে যাবে। আপনাদের কেউ কোনো ক্ষতি করবে না। এই আওয়ামী লীগের মিথ্যা প্রচারণায় বিশ্বাস করবেন না যে বিএনপি ক্ষমতায় আসলেই আপনাদের চাকরি যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আওয়ামী লীগের বানানো কথা, অপপ্রচার এবং ক্ষমতায় থাকার একটা অপকৌশল। তাই আমার বক্তব্য আর না বাড়িয়ে, আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা বেঈমানি করেছে, আপনারা তাদেরকে চিহ্নিত করেছেন। এই বেঈমান সাংবাদিক, বেঈমান, দালাল, মির্জাফর এরা কিন্তু বেশি দিন টেকে না। কিছুদিন হয়তো খুব আরাম করে, কিন্তু তাদের পরিণতি অত্যন্ত খারাপ, ভয়াবহ, এবং মানুষ সবসময় তাদেরকে ঘৃণার চোখেই দেখে। তাই বলবো, বেঈমানি করে কোনো লাভ হবে না। সত্য গণতন্ত্রের পথে থাকেন। আমি কোনো সময় বেঈমানদের সঙ্গে হাত মেলাই নাই, ভবিষ্যতেও বেঈমানদের জায়গায় সকলের সাফল্য কামনা করে, আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে আছেন। চাকরি হারানো অবস্থায় বহু লোক আছে, প্রতিনিয়ত চাকরি হারাচ্ছে, কষ্ট পাচ্ছে। আপনারা আল্লাহকে ডাকেন, নিশ্চয় আর বেশি দিন আমাদের নয়, যেদিন সুদিন আসবে এবং আপনারা আপনাদের জায়গা ফিরে পাবেন, ভালো জায়গা পাবেন, এবং সংবাদপত্রের যে স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান দিয়ে গেছে, বহুদলীয় গণতন্ত্র যে দিয়ে গেছে, আইনের শাসন আমরা চাই, নিরপেক্ষ ন্যায় বিচার, এবং প্রশাসন নিরপেক্ষ, সুশাসন দেশে প্রতিষ্ঠা, শিক্ষা, জনগণের কল্যাণ, নারীর উন্নয়ন, এবং সকল ধর্মের মানুষের সমান অধিকারে আমরা বিশ্বাস করি, এবং সকলকে নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই, এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যে পৃথিবীর বুকে অনেক উচ্চ আসনে বসাতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।